ও কিরে, ও কিরে, কি গরম কি গরম, গরমের মধ্যে দুর্গত্যা করানো মানে না, খাইতে হবে, বানাতে হবে, রেসিপি করতে হবে, সেটাই ব্যাপার। বিশেষ করে আমার বেচালার ভাইদের জন্য আজকের এই রেসিপিটি নিয়ে এসেছি। সুস্বাদু হেলদি একটা রেসিপি। গরমের মধ্যে ঘামাইতে ঘামাইতে শেষ, ঘামে শরীরের একদম দুর্বল হয়ে যায়, সেই জন্য আজকের রেসিপিটি খুবই হেলদি, খুবই সুস্বাদু। এই রেসিপি দেখতে থাকুন কি হতে চলেছে। বাইরে দেখার সাথে সাথে সেই কাজটা করে দেবেন, কথা বাড়াবো না, দেখতে থাকুন প্লিজ। সেই কাজটা মানে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। নমস্কার মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব খুব ভালো আছেন, আমিও ভালো আছি। অন্তস মম কিচেনে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আবার বরাবরের মতন চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। খুবই সুস্বাদু রেসিপি, হেলদি একটা রেসিপি। দেখতে থাকুন কি হতে চলেছে। দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন, যদি ভালো লেগে যায় প্লিজ শেয়ার করে দেবেন। কথা বাড়াবো না, দেখতে থাকুন। এটার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। প্রথমে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট বোলে আমি কিছু শিং মাছ নিয়েছি। একেবারে ধুয়ে পরিষ্কার করে দগদগে সাদা করে নিয়ে ফেলেছি। দেখতে পাচ্ছেন একদম দেশি শিং মাছ। এগুলা দেশের থেকে এসেছে। কি বলবো, যেহেতু আমরা বিদেশে থাকি, প্যাকেট করা মাছগুলা খেতে হয়, প্রয়োজন করা মাছগুলা খেতে হয়, সেটাই ব্যাপার। তারপরেও কি করা, খেতে মন চেয়েছে, খেতে হবে। কথা বলতে বলতে শিং মাছগুলোর মধ্যে আমি 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1 টেবিল স্পুন লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এবার আমি গ্যাস ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতন আমি তেল। দেখতে পাচ্ছেন এবার মাছগুলো আমি একে একে দিয়ে দেব। ফ্রোজেন করা শিং মাছগুলো যদি না ভাজি গন্ধ করাবে, ভিতরে একটা গন্ধ থেকে যায়, সেই জন্য ভালোভাবে একটু ভেজে নেব শিং মাছগুলা। কথা বলতে বলতে আমি উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলা একদম বাদামি কালার করে ভেজে তুলে ফেলেছি। দেখতে পাচ্ছেন একটা ছোট্ট বলে এক সাইডে রেখে দিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব সাইজ করা আলু কেটে রেখেছি আমি, ধুয়ে পরিষ্কার করে এখন দিয়ে দিলাম। একটু ভেজে নেব, ভেজে নিলে কি হয় আলুর গায়ের গন্ধটা চলে যাবে, সেই জন্য দিয়ে দিয়েছি। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব একটু হালকা করে। এবার আরেকটা উপকরণ দেব। এগুলা কি, এগুলা দেখতে পাচ্ছেন এগুলা ডাটা। কোন অঞ্চলে কি বলে আমি জানি না, আমাদের ওই অঞ্চলে বলে মাইরা বা মারি, যেটা বলেন না কেন। মাইরার শাকে যে ডাটাটা হয় সেই ডাটাটা খুবই ভালো লাগে, ইয়ামি লাগে। এই যে নরম নরম মাইরার ডাটাগুলা খুবই ইয়ামি, মাছের মধ্যে দিলে খেতে খুবই খুবই সুস্বাদু এবং কি খুবই হেলদি একটা সবজি, আমরা খেতে ভালোবাসি। কথা বলতে বলতে আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এক সাইডে রেখে দিয়েছি। এবার আবার একটা গ্যাস ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন পাঁচফোড়ন দিয়ে দিলাম আমি 1 টেবিল স্পুনের মতন। দেখতে পাচ্ছেন এবার দিয়ে দেব কারি পাতা। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গ্রান আসবে। দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি। দেখতে পাচ্ছেন ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেব। এবার দিয়ে দেব রসুন কুচি। কেউ আবার একটু রসুনের পেস্ট দিতে পারবেন, সমস্যা নেই। আমি একটু কুচি করে দিয়েছি, যেহেতু এগুলো ফ্রেশ খেতে আমি ভালোবাসি সেই জন্য। এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। ভালোভাবে এবার কষিয়ে নেব। এই উপকরণগুলো বাদামি কালার করে নিয়ে আসব। কথা বলতে বলতে খুবই সুন্দরভাবে আমার মশলাগুলা এই পেঁয়াজ রসুন সুন্দর কষানো হয়ে গিয়েছে। দিয়ে দেব এবার পাউডার মশলা। পাউডার মশলার মধ্যে এখানে কি নিয়েছি দেখতে পাচ্ছেন 1 টেবিল স্পুনের মতন হলুদের গুঁড়ো, 1 টেবিল স্পুনের মতন মরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুনের মতন জিরের গুঁড়ো, 1 টেবিল স্পুনের মতন ধনের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম। দিয়ে এবার সামান্য একটু জল দিয়েছি, ভালোভাবে কষিয়ে নেব। কালারটা কিন্তু সেরকম আসবে। মশলাগুলো খুবই ভালোভাবে কষাতে হবে, না কষালে তরকারিটা একদম টেস্ট হবে না। মশলা কষানোর মধ্যে আমাদের তরকারির বা রেসিপির যে কোনো একটা তরকারি খুবই স্বাদ হয়। কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমার মশলাগুলোর উপরে তেল উঠে এসেছে। যখন তেল উঠতে আসবে তখন বুঝতে পারবেন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব আগের থেকে যে আমি
ডাটা এবং আলু একটু কষিয়ে রেখেছি, ভেজে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আবার মশলার সাথে মিক্স করে ফেলবো, সেটাই ব্যাপার। আপনারাও ভালোভাবে কষাবেন, না কষালে তরকারিটা খেতে ভালো লাগবে না। সবজি খাওয়াটা খুবই ভালো, সেটাই ব্যাপার। কষাতে কষাতে সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি দিয়ে দেব জল। যেহেতু জিওল মাছ বা শিং মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে, কেউ আবার একটু মাখা মাখা করে খায়, আমি একটু ঝোল খাবো, সেই জন্য ঝোল দিয়ে দিলাম আমি আমার পরিমাণ মতন। আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু সেই রকম এসেছে। এবার আমি নেড়ে চেড়ে ভালোভাবে এবার ঢাকা দিয়ে দেব। জাস্ট 2 মিনিট হালকা আছে রেখে দেব। A few minutes later. তরকারিটার বলক চলে আসুক, সেই ব্যাপার। কথা বলতে বলতে আমি জাস্ট 2 মিনিট পরে ঢাকাটা তুলে দেখলাম খুবই সুন্দর বলক এসে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা শিং মাছ। দেখতে পাচ্ছেন শিং মাছগুলো ছেড়ে দিলাম। যা রে যাবে যদি যা, সাঁতার কেটে ফেল। মাছগুলোকে দিয়ে দিলাম। এবার আবার একটু ঢাকা দিয়ে দেব জাস্ট 1 মিনিট। চুলার জালটা একদম নর্মাল ভাবে রাখবো, অতিরিক্ত দাও দাও করে দেব না, জলগুলা টেনে যাবে, সেটাই ব্যাপার। 1 মিনিট পরে আবার ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন এবার দিয়ে দেব আমি টমেটো। সাইজ করে টমেটো রেখেছি, কেটে ধুয়ে পরিষ্কার করে টমেটোগুলো দিয়ে দিলাম। আর একটু রেখে দিলাম টমেটোগুলো নরম হয়ে যাক, জাস্ট 30 সেকেন্ড। অতিরিক্ত নরম হয়ে গেলে ভালো লাগবে না। টমেটোগুলো একটু আস্তে আস্তে থাকলে এখন গরমকাল খেতে ভালো লাগে, সেটাই ব্যাপার। কার কাছে কিরকম লাগে আমি তো জানি না, আমার কাছে এরকমই ভালো লাগে। আমি আমার মতো করে দিয়েছি, আপনারা আপনাদের মতন করে দেবেন, সমস্যা নেই। কথা বলতে বলতে ফাইনালি আমার তরকারিটা একদম রেসিপিটি রেডি হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব কিছু রোস্ট মশলাগুলো না দিলে কিন্তু চলে না, এই তরকারির মধ্যে দিতেই হবে। যেহেতু শিং মাছ, মশলার একটা ব্যাপার আছে। শিং মাছ আস্ত জিরা, ধনে এবং গরম মশলা আমি রোস্ট করে পাউডার করে রেখেছি, সেখান থেকে 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। দিয়ে দেবো এবার ধনে পাতা। বা ধনে পাতা না দিলে একদম চলবে না, ধনে পাতা দিতেই হবে। যেহেতু আমরা বাঙালির আসল উপকরণ রেসিপির মধ্যে, তরকারির মধ্যে ধনে পাতা, রোস্ট মশলা, সেটা না দিলে চলে না। ফাইনালি আমার রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। দুপুরবেলার ভাতের সাথে গরম গরম পরিবেশন করার উপযোগ্য হয়ে গিয়েছে। দুপুরবেলায় খাবো, আর বাবারে বাবা সেই হয়েছে। তরকারিটা বলার আর বাসাই থাকে না। খুবই সুন্দর, খুবই সুস্বাদু, হেলদি একটা রেসিপি। আপনারা ট্রাই করবেন, বিশেষ করে আমার বেচালার ভাইয়েরা ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আজকের রেসিপি এখানে সমাপ্ত করলাম। আবার একটা নতুন রেসিপি, নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই টাটা, বাই বাই, নমস্কার, চুডি।